নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করি। সাবধানে থেকো, সামাজিক দূরত্বটা বজায় রেখো। তোমরা নিজেরা ভালো থাকবে, অপরকে ভালো রাখবে, এই আশাবাদ নিয়ে সাহস নকাটি মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলা নিয়ে আজ আলোচনা করব। তো তোমরা যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার সাথে অংশগ্রহণ করো। তো গত ক্লাসে আমি তোমাদের একটা গদ্য পড়িয়েছিলাম, আজ তোমাদের আমি একটা কবিতা পড়াবো। কবিতাটার নাম হলো মানব ধর্ম। মানব ধর্ম লিখেছেন কে তোমরা জানো নিশ্চয়ই? লালন সাহা। তাহলে কবি সম্পর্কে আমি একটু বলি, তোমরা শোনো। লালন শাহ মানবতাবাদী একজন মরমী কবি। তিনি কি করেন? সিরাজ শাহী বা সিরাজ শাহার শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহী বা লালন শাহ নামে পরিচিতি লাভ করেন। তিনি গানে লাল ফকির লালন হিসাবেও পরিচিতি লাভ করেন। এরপরে তার দেখো প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ তিনি করেননি বা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন না করলেও তিনি নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে হিন্দু মুসলিম ধর্মের সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। সেই জ্ঞানকে তার যে উপলব্ধি, যে অভিজ্ঞতা অর্জন করেন, সেই অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে তিনি একটা দর্শন প্রচার করেন। তিনি 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন আর 1890 খ্রিস্টাব্দে তিনি কুষ্টিয়া ছেউরিয়াতে মৃত্যুবরণ করেন। আমি যেটুকু বললাম কবি পরিচিতিটা, তোমরা যার যার কাছে বই আছে সবাই আরও 2-1 করে পড়বে, যাতে এর থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজে উত্তর করতে পারো। তাহলে আমি যেটুকু বললাম এইবার আমি তোমাদের কাছে একটু যে যাচাই করি, তোমরা কি মনে রাখলে, কতটুকু মনে রাখতে পারলে। লালন শাহ ছোট ছোট মনে কত সালে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1700, জন্মটা ছিল 1772 খ্রিস্টাব্দ। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? ঝিনাইদহ মতান্তরে এটা কি কুষ্টিয়া। আর কত সালে মৃত্যুবরণ করেন? 1890 খ্রিস্টাব্দে। কোথায়? কুষ্টিয়া ছেউরিয়াতে। কবিতা পড়ার আগে কবি পরিচিতি সম্পর্কে আমরা কবি সম্পর্কে জানলাম। এবার আমি একটু শব্দ অর্থগুলো জেনে নেব, তারপরে আমরা যাব মূল কবিতায়। তাহলে শব্দার্থ দেখো।
শব্দগুলো দেখো। কয় শব্দের অর্থ হলো বলে। যেতে অর্থ হলো জাতের। এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। আর আছে যাওয়া কিংবা আসার বেলায়, এটুকুর অর্থ হলো জন্ম বা মৃত্যুর সময়। আর আছে কূপজল মানে কুয়োর পানি। আর আছে গঙ্গা জল, গঙ্গা নদীর পানি। এখানে গঙ্গা জলকে হিন্দু ধর্মে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের কোনো পুজো পার্বণ, কোনো ভালো শুভ অনুষ্ঠানে করতে গেলে সেখানে গঙ্গা জলকে পবিত্র হিসাবে ব্যবহার করে গঙ্গা জলটা ছিটিয়ে সেখানে শুদ্ধ বা পবিত্র করে নেওয়া হয়। তাহলে আবার দেখো, কয় শব্দের অর্থ হলো বলে। আর যেতে শব্দের অর্থ হলো জাতের। এখানে কি বলা হয়েছে? জাতের, জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় এটুকুর অর্থ হলো জন্ম বা মৃত্যুর সময়। আর আছে কূপজল মানে কুয়োর পানি। গঙ্গা জল মানে কি? গঙ্গা নদীর পানি। এগুলো তোমরা ভালো করে পড়বে। শব্দার্থগুলো জানলে তাহলে কবিতার ভিতরে পড়তে তোমাদের আর অসুবিধা হবে না। আমি আজ সব কবিতাটুকু তো পড়াবো না, যেটুকু পড়াই তোমরা মন দিয়ে শোনো। সব লোকে কয় কবিতার ভিতরে আমরা আসি এখন। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কয় যেতের কিরূপ দেখলাম না এ নজরে। তারপরে কি আছে? কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন গলায়। যাওয়া কিংবা আসার বেলায় যেতের চিহ্ন রয় কাটরে। তাহলে এটুকুতে লালন শাহ বলতে উনি আসলে মানব ধর্মটাকে বেশি করে বড় করে দেখিয়েছেন। জাত পাত বা কে কোন ধর্ম এটা নাই, পরিচিতি শুধু মানুষ হিসাবে আমরা সবাই এক। মানব ধর্মটাই হলো বড় ধর্ম। আসলে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে যদি মানবতা বোধ আমাদের ভিতরে না থাকে তাহলে মানুষ হিসাবে জন্মটাই আমাদের বৃথা। তাই সবসময় আমাদেরকে কি করতে হবে? নিজের ভিতরে অন্যের জন্য সহমর্মিতা হাত বাড়িয়ে দিতে হবে। অন্যের জন্য আমাদের হৃদয় কাঁধে এমনভাবে আমাদেরকে কি করতে হবে। তো এখানে আছে দেখো, কেউ মালা কেউ তসবি গলায়। তোমরা যারা হিন্দু ধর্ম আছো তারাও জানো যে মালা যখন আমরা কৃষ্ণ বা নাম জপ করি তখন আমরা মালা ব্যবহার করি। একবার নাম করি, একটা মালায় যে ওই যে পুঁতিগুলো থাকে আমরা একটা করে পাস করি। আর এটা একটা কি কতবার আমি জপ করতেছি সেই হিসাব রাখার জন্যে। সেই মালাটা ইসলাম ধর্ম যারা আছো তারা তোমরা নিশ্চয়ই জানো, সেই মালাটা যখন তাদের হাতে যায় তখন সেটা হয় তসবি। তাহলে এই যে মালা বা তসবি একই জিনিস। এর জন্য কি হচ্ছে? জাত, তাইতে কি জাত? লালনের এটা জিজ্ঞাসা, এটাই কি ভিন্ন জাত বলা যায়? তাই যদি যাবে তাহলে যাওয়া কিংবা আসার বেলায় যখন আমাদের মৃত্যু হয় বা জন্ম হয় তখন কি ওই রকম কোনো চিহ্ন নিয়েই কেউ জন্মগ্রহণ করে, নাকি কোনো চিহ্ন নিয়েই তার মৃত্যু হয়? তাহলে সবচেয়ে বড় কি পরিচয়টা আমাদের মানব ধর্ম। তো এই কবিতাটা পড়ে আমরা আমাদের আমরা শিখব কি শিখব? আমরা যে এখানে আমাদের সম্প্রদায়টা বড় পরিস্থিতি নয়, আমাদের বড় পরিস্থিতিটা হলো আমরা মানব ধর্ম, এটাই আমাদের বড় পরিস্থিতি। তাই আমরা কি করব? জাত বা ধর্ম নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি
বা মিথ্যে গর্ব করব না। ঠিক আছে? তাহলে তোমরা এই কবিতা বাড়িতে আরও ভালো করে, আরও যেটুকু আছে সেটুকু ভালো করে পড়বে। আর আমি যেটুকু পড়ালাম সেখান থেকে তোমাদের 2-1টা প্রশ্ন দিই, তোমরা লিখে নাও। এগুলো আগামী ক্লাসে আমার কাছে জমা করবে আর নিজেরাই চেষ্টা করবে, দেখবে তোমরা সহজেই এর উত্তর করতে পারবে। দেখো 8 নম্বর প্রশ্নটা, কেউ মালা কেউ তসবি গলায় এই চরণে কি প্রকাশ পেয়েছে? 2 নম্বরে দেখো, মানব ধর্ম কবিতায় কবির মতে জলের ভিন্নতা হয় কি ভেদে? আর একটা 3 নম্বর, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাটবে, ব্যাখ্যা করো। দেখো 3টে প্রশ্ন আমি দিয়েছি, প্রশ্নের ধরনও তোমরা নিশ্চয়ই জানো, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। তাহলে দেখো 3 নম্বরে যে প্রশ্নটা আমি দিয়েছি, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কাটবে, এটা কোন ধরনের প্রশ্ন হলো? এটা হলো অনুধাবন। তো তোমরা এই প্রশ্নগুলো উপরে 2টো জ্ঞানমূলক, নিচে একটা 3 নম্বর যেটা সেটা হলো অনুধাবন। এই 3টে প্রশ্ন ভালো করে তোমরা নিজেরাই চেষ্টা করবে, কারো সাহায্য নেবে না, গাইডেরও না, নিজে নিজে বই যেটুকু পড়িয়েছি আমি যদি মন দিয়ে ক্লাসে শোনো তাহলে অবশ্যই আমি আশা করবো তোমরা নিশ্চয়ই সবাই পারবে। আর সবাই পারবে এই আশা ব্যক্ত করে, সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।